শীতকাল হলো ভ্রমণ পিপাসু বাঙালির সবথেকে প্রিয় ঋতু। আর শীতকাল মানে মেলা, পিকনিক আরও অনেক অনেক আনন্দ। বাঙালির শীতবিলাসের অনুভূতিতে চিরকালীন। শীতকালে কলকাতায় কিন্তু বিভিন্ন ধরনের মেলা হয়। আজ আমরা চলেছি সেরকমই এক মেলা ঘুরে দেখব বলে। আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটির পাশে অনুষ্ঠিত মেগা ট্রেড ফেয়ারে। প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 70 রুপিস। এই হচ্ছে মেলার প্রবেশদ্বার। আমরা ঢুকে পড়লাম মেলাতে। তো আমরা যে চলে এলাম মেগা ট্রেড ফেয়ারে, কখনো আসা হয়নি। ও বাবা, তাহলে দেখতেই হবে। এই পাশে রয়েছে কসমেটিক্স, বিভিন্ন জিনিসের কিন্তু স্টল রয়েছে। আর এই প্রথম আসলাম আমি ট্রেড ফেয়ারে। চলো কোন কোন স্টল রয়েছে একটু যতখানি করে দেখা যায় একটু দেখবো। এই মেলা 2024 ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু হয়েছে আর 2025 6 জানুয়ারি অবধি চলবে। আর মেলাটি সকাল 11টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। দিল্লি থেকে প্রথমেই চলে এলাম কার্পেটের স্টলে। দেখো কত রকমের কার্পেট রয়েছে এখানে। কিরকম কি দাম একটু শুনি। সব কালা কালার যেমন এই নীলটাই যে এই নীল কার্পেটটার দাম হচ্ছে 4000 টাকা। আর বাকিগুলো কিন্তু বিভিন্ন রকম দামই আছে। এখানে রয়েছে আবার বিভিন্ন রকম পানের মশলা। চলে এলাম ব্যাগের দোকানের সামনে। বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে। এখানে রয়েছে এক্সোটিক অ্যারোমা প্রোডাক্ট। আর এই পাশে দেখো বিভিন্ন রকম চুড়িদারের পিস রয়েছে, বেশ ভালোই দেখতে, বিভিন্ন রকম দামেরই রয়েছে। আমরা আবার অ্যারোমা প্রোডাক্টের কাছে কিন্তু চলে এসেছি, একটু দেখছি আর কি কীরকম কি। আর এই পাশে দেখো একটু এগোতেই আমরা চলে এসেছি বিভিন্ন চপিং করার মেশিন, বিভিন্ন মানে রান্নাঘরে যা যা লাগে সেগুলো সবই আছে এখানে দেখছি এই স্টলটাতে। 1800। এটা কি মেটেরিয়ালটা কি? ইটালিয়ান সিল্ক আছে এখানে সবই কি মানে এরকমই দাম নাকি? হ্যাঁ, টুকটাক এরকমই দাম আছে, 1800 1500। বইয়ের স্টলও কিন্তু আছে। বইয়ের স্টল দেখেই আমার দুই ছেলে কিন্তু ঢুকে পড়েছে। মেলায় ঢুকলে কোনটা ছেড়ে কোনটা কিনবো বলো, ভালো লাগে। কি দেখা যায় দেখো মেলামাইনের প্লেটগুলো কিন্তু 100 টাকা করে বলছে। আবার নাকি কেজি দরও ওখানে বিক্রি হয়। এই স্টলের কাছাকাছি আসতেই এখন ডাকাডাকি করছে। এখানে নাকি ম্যাজিক ক্লোথ পাওয়া যায়, যা দিয়ে চশমা, তারপরে ব্যাগ, বিভিন্ন জিনিস, জুতো পরিষ্কার করা যায়। তো একটা প্যাকেট 250 টাকা করে চাইলো। চশমা, ব্যাগ পরিষ্কার করে দেখাচ্ছে আবার সামনে। তো আমরা শেষ পর্যন্ত 200 টাকা দিয়ে কিনলাম। এই পাঞ্জাবিগুলো কিরম দাম? পাঞ্জাবিগুলো কিরম দাম? अलग अलग प्राइस है। वाइट वाला 1500। এই স্টলে রয়েছে অসাধারণ সব 3D পিকচার। তোমায় দেখাচ্ছি, দেখো অ্যানিমেলের পিকচারগুলো মানে যেন বাইরে বেরিয়েছে। দাম কত? उंगली 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 हाँ क्या मुंह में उंगली डालिए इसके धीरे धीरे। ये 5D है, ये नॉर्मल पिक्चर नहीं है। दाम कत? ये 1500 रुपये का ऐसा फ्रेम करके आएगा। अभी 1 मिनट में फ्रेम बना के दे देंगे आपको। আমরা 1000 দিয়ে এই হরিণের পিকচারটা কিন্তু নিলাম। এখানে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি। ये साड़ी कितने के हैं? कितने रुपया? ये 1200 रुपये। চলে এলাম মেয়েদের একদম সাজগোজ জিনিসের কাছে, হার, কানের দুল, তবে দাম কিন্তু একটু বেশি। এবার আমার ছেলেরা এসে দাঁড়িয়ে পড়েছে চকলেট স্টলের কাছে। বিভিন্ন দেশি বিদেশি চকলেট রয়েছে। দেখ চকলেট তুলে নিচ্ছে। দুই ছেলে, ছেলের বাবা সবাই চকলেট নিচ্ছে। এখানে বিভিন্ন দামের চকলেট আছে, কোনোটা 100 টাকায় হয়তো 4টে, কোনোটা 100 টাকায় 6টা, এরকম।
চলে এলাম হ্যান্ডমেড সাবানের স্টলে। দেখো কত হ্যান্ডমেড সাবান বিক্রি হচ্ছে, কোনটা কি ভালো সাবানগুলো। 200 টাকায় 4টে, তো একটা নিলে 50 টাকা। আমরা নিলাম একটা। চলে এলাম একদম আলোকমালার কাছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এখানে বিক্রি হচ্ছে ক্রুশকাটায় বোনা মেয়েদের বিভিন্ন রকমের টপ। 3টে নিলে 1000 টাকা পড়ছে, আর একটার দাম পড়ছে 350 টাকা। 250 গ্রাম 200। এই স্টলে গাজাক নামে এক ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে, বেশ ভালো খেতে। এখানে বিক্রি হচ্ছে রাজস্থানি জুয়েলারি, তাই বললো স্টলের দোকানদার। রাজস্থানে এক জায়গায় ঢুকে অনেকক্ষণ টাইম কাটিয়ে দিলাম, ওখানে অনেক স্টল রয়েছে। চলো অনেক জায়গায় যাই। চলে এলাম টার্কিশ আইসক্রিম স্টলের কাছে। এদের দেওয়ার ভঙ্গিটা তো অভিনব একদম। দাঁড়িয়ে গেছি এখানেই। তবে এই ঠান্ডার মধ্যে কিন্তু আইসক্রিম আর খেতে ইচ্ছে করলো না। এবারে ঢুকে পড়েছি ঘর সাজাবার বিভিন্ন সামগ্রীর বিভিন্ন স্টলে। চলো দেখতে শুরু করি। এখানে রয়েছে বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস, আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্টও কিন্তু রয়েছে। আর এরপরে চলো এবার চলে এসেছি বিভিন্ন রকম পিতলের মূর্তি, পিতলের বিভিন্ন জিনিস তার স্টলে। এই অসাধারণ পিতলের মূর্তিগুলো দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম, ভীষণ সুন্দর দেখতে। এই স্টলে বিক্রি হচ্ছে অসম্ভব সুন্দর সব ফাউন্টেন। দারুণ লাগছে এটা। कितने रुपीस है? 15,000। আর সামনের বুদ্ধ মূর্তির যে ফাউন্টেনটি রয়েছে সেটা 15,000 বললাম। বাকি অনেক ফাউন্টেনই বিভিন্ন রকম দামেই রয়েছে। তো দেখে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো। মানে স্টলগুলো এক একটা এক এক রকমের সুন্দর, ভীষণই ভালো লাগছে এত কিছু একসঙ্গে দেখতে পাচ্ছি বলে। कितने रुपीस है? 1,00,000 रुपीस। চলে এলাম ম্যাট্রেসের স্টলে। এই ম্যাট্রেসটি দেখো এমনভাবে সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা, এরা বলছে যে পিঠের যাদের ব্যথা হয় কিন্তু হবে না। मंदिर के लिए कितने रुपीस है छोटा वाला? ये छोटा किचन के लिए आएगा डिस्काउंट में 2500 रुपये का। 2500 रुपया। बड़ा वाला এই স্টলে ছোটো এয়ার কুলারগুলো বলছে 2500 রুপিস, আর একটু বড়গুলো হচ্ছে 4000। আমার ব্যাক সাইডে রয়েছে দেখো অসাধারণ সব ফার্নিচার। আর এই হচ্ছে পিঠ ম্যাসাজ করার মেশিন, পিঠ ম্যাসাজ করা যায় এতে। 4000 রুপিস দাম। 30,000 টাকা। আর এটা হচ্ছে 25,000। রাখতে পারলে বেশ ভালোই লাগবে দেখতে, কত যে জিনিস মেলাতে। দোলনায় বসার সুযোগ পেয়ে আমিও কিন্তু একটু বসে নিলাম দোলনায়। সোলার এই দুর্গাটা কত দাম? এই ভদ্রলোক একজন গুণী শিল্পী, উনি কেন্দ্রীয় সরকার থেকে শিল্পগুরু উপাধি পেয়েছে। আর ওনার সোলার কাজগুলো কিন্তু সত্যি অসাধারণ। 2,750 টাকা। আর আমাদের কোনো মেশিন নেই, সব ওই চাকু দিয়ে বানানো। হাত দিয়ে হাতের সাহায্যে এই দেখ ভ্যারাইটির চাকু বিভিন্ন চাকু দিয়ে বানানো, কেটে কেটে আবার অসাধারণ। দিয়ে লাগানো। প্রতি পুরস্কারও পেয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে শিল্পগুরু। না ওয়েস্ট বেঙ্গল না, এটা সেন্ট্রাল হ্যাঁ সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে না? ও বাবা, শিল্পগুরু মিটিংস হচ্ছে যে গোটা ভারতবর্ষে 10 জনকে উপকরণ কাজের উপর, তাই তো? অ্যাওয়ার্ডের একটা কাজ। অসম্ভব সুন্দর আপনার কাজ, দেখেই তো পছন্দ হচ্ছে, এত সুন্দর। থেকে এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনা হয়েছে। সবই কি রাজস্থানের? ड्राइंग पेंटिंग हाथ से ये पेंटिंग हाथ से ऑयल पेंट ऑयल है, कुछ वाटर है। ঘুরতে ঘুরতে খুব কিন্তু খিদে পেয়ে গেছে, চলো ফুড কোর্টে যাই। চলে এলাম মেলার ফুড কোর্টে, কাফেটেরিয়াতে। প্রচুর কিন্তু এখানে স্টল আছে খাবার।
বিভিন্ন ভ্যারাইটিস খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমরা প্রথমেই চলে এলাম মিষ্টির স্টলে। এখানে কিন্তু একদম বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে মিষ্টি। সাইজ বেশ বড় বড় আছে, 2 পিস 50 টাকা। আর এই গোলাপ জামুন কত এলো? 50 টাকা। 2 পিস। ফুড কোর্টে প্রচুর কিন্তু খাবারের স্টল রয়েছে, মিষ্টি থেকে কচুরি, মোমো, বিভিন্ন জিনিসের ফ্রায়েড রাইস, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই স্টলে রয়েছে বিভিন্ন রকমের সামোসা। আমরা চলে এলাম ওয়া মোমো স্টলের কাছে। এই স্টল থেকে আমরা ভেজ ফ্রাইড রাইস নিলাম 1 প্লেট 150 রুপিস, আর তার সঙ্গে ক্রিসপি চিলি বেবি কর্ন নিলাম 1 প্লেট 200 রুপিস দিয়ে। এছাড়া আমরা ধোসাও নিয়েছিলাম আলাদা স্টল থেকে। এখানকার সমস্ত খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। এই মেগা ট্রেড ফেয়ারে এসে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর পণ্য সামগ্রী দেখার সুযোগ পেলাম। দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী দেখতে পেলাম। এটাই সবথেকে বড় লাভ। আজকের মতো ঘোরা শেষ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী পর্বে। আজকের মতো টাটা।